গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপ জুড়ে বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। যুক্তরাজ্য, ইতালি, স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্পেনের দ্বিতীয় বৃহৎ শহর বার্সেলোনা ও রাজধানী মাদ্রিদে গত শনিবার যে বিক্ষোভ হয়েছে তার ডাক দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। তবে ইতালির রোম ও পর্তুগালের লিসবনে বিক্ষোভের ডাক দেওয়া হয় গাজা অভিমুখে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাকে ইসরায়েল আটক করার পর। ইসরায়েলি বাহিনী ভূমধ্যসাগরে থাকতেই নৌবহরটি আটক করেছে। ইসরায়েলের নৃশংস হামলা ও দুর্ভিক্ষে বিপর্যস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা হিসেবে এই নৌবহর বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল। নৌবহর থেকে আটক 450 মানবাধিকার কর্মীকে এবং অন্যান্যদের মধ্যে 40 জনের বেশি স্পেনের নাগরিক। তাদের মধ্যে বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন। এদিকে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে গত শুক্রবার ইতালিতে একদিনের সাধারণ ধর্মঘটে 20 লাখের বেশি মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। গত কয়েক সপ্তাহে স্পেনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেড়েছে। একই সঙ্গে দেশটির সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম দক্ষিণপন্থী সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। গত মাসে একটি সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে ইসরায়েলি একটি দল স্পেনে গিয়েছিল। বিক্ষোভকারীরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে প্রতিযোগিতার আয়োজন ব্যাহত হয়। ওই সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে জাতি হত্যা বলে আখ্যা দেন এবং আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান। ইউরোপ জুড়ে যখন এই বিক্ষোভ সমাবেশ চলছিল সে সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে তারা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি আছে। গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধে 66,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বার্সেলোনার টাউন হল কর্তৃপক্ষ বলেছে সেখানে শনিবারের বিক্ষোভে প্রায় 70,000 মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের। ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী হামলার পর পুলিশ লন্ডনে গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ স্থগিত করার অনুরোধ করেছিল, কিন্তু অনুরোধ উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে লন্ডনে গতকাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ মিছিল থেকে অন্তত 442 জনকে গ্রেপ্তার করেছে। দ্য গার্ডিয়ান তার প্রতিবেদনে এই সংখ্যা 500 বলে জানিয়েছে।